ভাই মজা নিয়েন না, মজা নিয়েন না, দেখলে লোল পড়বো আপনার। তখন আপনার বার্থডেতে যদি আপনার আমি একটা 12-13 লাখ টাকা দিয়ে গাড়ি গিফট করি, গাড়ি গিফট করে কমু যে গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া, বুঝছেন? আপনি গুড়াও বইয়া খাইবেন। কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। সে যখন আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করে আমাকে বলে কি তোমার নেক্সট বার্থডেতে তোমাকে একটা বাড়ি করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এরকম প্রতিশ্রুতি উইদাউট এনি কমিটমেন্ট। আমি কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো লায়লা আক্তার ফরাদের সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট ছিল না। আমার লাইফে কোনো ধরনের কমিটমেন্ট না। আমরা যত ভিডিও করছি, আই লাভ ইউ, বিয়ে করবো, বাচ্চা নিবে, এটা সেটা, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিং ফর অনলি ভিউ। You deserve better wife. Your present wife very beautiful. আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ের সাথে মিটে গেছে। ইনাফ, ইনাফ। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস। আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস। আমি ভাই খুব ডিপ্রেস। আমি অনেক। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা, নেশাখোর লাগে না? নেশাখোর, এগুলোর দায় আপনারা। বলেন আপনি, আপনার দোষ কি? আমি লোভ করছি, আমি টাকার জন্য করছি, তার মানে আমিই দায়ী? আমিই দায়ী। কতদিন আর অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মানুষ, মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি। থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাড়ি কেউ, লাইফটা শেষ আমার। যারা মজা করতেছেন, আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি, আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ, এরকম একটা সাইকোপ্যাথ তার জীবনে লাগায় দেখ, যে তার লাইফটা ডিজাস্টার করে দিবে। যারা হা দেন, যারা মজা নেন, মাল খাইছে, মাল ঘুরে গেছে, বুড়ি বিয়ে করছে, ডিভোর্স করছে, ভাই নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। আমি ডিপ্রেস, আমি এগুলো নিতে পারতেছি না, আমি এগুলো দেখতে পাচ্ছি না অনলাইনে। কেন আমাকে নিয়ে পোস্ট করবেন আপনারা নেগেটিভ? আমি তো কিছু করতেছি না নেগেটিভ। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কি করে জানেন, পরে সামনের দিকে উঠে আসে, কারণ পিছনে তার জায়গা নাই যাওয়ার। ভাই দেয়ালে পিঠ থেকে গেলে কি করবো আমি? তখন আমার জেল হবে, ফাঁসি হবে, বাঁচবো, মরবো, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। তখন এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাশে ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো এইটা। ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ শিখছে, বা আপনি খারাপ কিছু শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট করতেছি, এমন কিছু 2 বছরের মধ্যে আপনারা পাইছেন? আপনারা যদি পান, আপনাদের জুতা আমার গাল। আর আপনারা যাদের পোস্ট শেয়ার করেন, যাদের পোস্ট নিয়ে মজা নেন, যে এই মামুন নেট মজা নিয়ে নেই, সেই দেখেন কি করে। 2 দিন পর ভিউ কমে গেলে আমার এনে উল্টা কথা বলবো, আর রাস্তা থেকে 2-1 চোরা পোলা পাইন লইব, আইনা উঠে কোলে নিয়ে বই ঘুরবো। তাহলে ভিউজ হইলেই হয় না। ভিউজ হিরো আলমেরও আছে, ভিউজ সাকিব খানেরও আছে। এই দুজনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিরো আলম আর সাকিব খান, দুজনের মধ্যে কি ডিফারেন্স, এটা আপনাদের বুঝতে হবে। দুজনের ভিউ আছে, কিন্তু দুজনের ভিউস হয়, দুজনকেই বাংলাদেশের বাইরেরও মানুষ চিনে, দুজনের মধ্যে ডিফারেন্স আছে।
আমি একটা মানুষ, আমি লাইফে ভুল করছি, আমি মানি, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি জেল খাইতে আসছি ভাই। আর কি করব? আমি 2 দিন আগে জনসম্মুখীনে ভাই কতটা নির্লজ্জ হয়েছি, আমি কতটা ছোট হয়েছি। আমি ছোট হয়েও আমি চাই যে আমি এই ঝামেলা থেকে বের হইতে। আমি হাত জোর করে মাফ চাইছি। আমি মাফ চাওয়ার পরে ওই মহিলার তেল আর বাইরে গেল বুঝলাম না। আমি এখন পর্যন্ত ডে 1 থেকে এই আজ পর্যন্ত সিঙ্গেল স্টেপ আমি লায়লার বিরুদ্ধে নেই নাই। এখন পর্যন্ত ওর লাইফে কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে বা ওর ক্ষতি হবে, একটা সিঙ্গেল স্টেপ আমি আমার লাইফে নেই নাই। কিন্তু আমার বিরুদ্ধে 6টা মামলা চলতেছে, 6 কেসেস আমার নামে। আমি একটা বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো খারাপ যেটাই হোক এবার। চিনেন তো আপনারা আমাকে, চিনেন না? আমি নাকি বিয়ের প্রলোভনে ধর্ষণ করছি ওনাকে। ওনার হাত আর আমার হাত কোরআন শরীফে রাখবো, তারপর ওনার সাথে আমার কথা হবে যে আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট দিছি যে আপনাকে বিয়ে করব। উনি আমাকে বলছে কি জানেন আপনারা, আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো ডে বাই ডে, শুনেন। আমাকে বলে তোমার শুভাকাঙ্ক্ষী আমি, তোমার সাপোর্টার আমি। ভাই আপনাদেরকে ভিডিও দেখাইছি, আপনারা দেখেন নেই? ও যে বিয়ে করছে এটা অস্বীকার করছে আমার কাছে। ওর যে সন্তান আছে এটা অস্বীকার করছে। ওই সন্তানগুলো ওর বোনের সন্তান বলছে, ওর সন্তান বলে কখনো স্বীকৃতি দেয় নাই। ওর সন্তানরা এই জন্য আমাকে ভাইয়া বলে, আর আমি ওর সন্তানগুলোকে আপু বলে ডাকি। আমাকে যদি বলতো ওইগুলোর সন্তান, আমার কিছু যা আসে না, পরে থাকতেই পারে সংসার। তাকে তো আমি বিয়ে করছি না, তার সাথে আমার প্রেম না। যে সে বিয়ে করছে না, তার বাচ্চা আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করবে। আমার মাথা ব্যথা কখন হবে? আমি যাকে নিয়ে সংসার করবো, আমি যাকে ভালোবাসবো, তার কি আছে না আছে ওইগুলো দেখে আমার মাথা ব্যথা হবে। আমি, আপনারা বলেন 4 বছর দেখেন না কেন? 4 বছর আমার দেখা প্রয়োজন মনে করি না ভাই। আমি তাকে ভালোবাসি না, আমি তাকে বিয়ে করবো না, তার সাথে সংসার করবো না। আমি তার সাথে আমার একটা স্ক্রিপ্টেড লাইফ চলতেছে, যেখানে আমরা প্ল্যানিং করতেছি সাংবাদিকদেরকে রেখে যে এগুলো এগুলো বলবো, এগুলো এগুলো করবো, করে আমরা করতেছি, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছি। কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার আগে আমরা যখন এসব বলতেছি যে আমরা পার্সোনালি কেউ কারো সম্পর্কিত না, বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমাদের বিয়ে হয় নাই, আমরা এগুলো না, ও লায়লা নিজে বলছে। আমি এবার এটা লায়লাকে অ্যাপ্রিসিয়েট করি। যখন প্রথম আপনারা আমাকে বুড়া বেটি জামাই বলে বকা দিচ্ছেন, বা আপনারা নিজেদের পৈচাসিক সুখ নিচ্ছেন, ওই টাইমটার কথা বলতেছি, যখন আপনারা বুড়া বেটি জামাই বলে নিজেদেরকে মজা নিচ্ছেন, বা আমাকে পচাচ্ছেন, আমাকে ছোট করতেছেন, ভাবতেছেন আমি ছোট হচ্ছি। ছোট হবো কেন ভাই? ছোট হতে কিছু নাই। এজ জাস্ট আ নাম্বার। আমি যদি লালাকে ভালোবাসতাম তাহলে আমি লালাকে বিয়ে করতাম, আমি লালার সাথে থাকতাম, কোনো সমস্যা ছিল না। আমি তো লালার সাথে আমি ওইভাবে কমিটেড না, ওর সাথে ওইরকমভাবে আগাই নাই, ওইরকমভাবে ওর সাথে আমার জীবন শুরু হয় নাই। যদি ওর সাথে আমার স্টার্টিং থেকে ওইরকমভাবে শুরু হইতো, তাহলে ও আমার বউই হইতো। আপনি আমার বুড়া বেটি জামাই কন আর কি কন, ওয়ারেভার, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। ওর সাথে শুধু কন্টেন্ট করার জন্য সম্পর্ক ছিল, ও আমার ফ্যান ছিল। ওর কোনো অ্যাকাউন্ট ছিল না, ওর টিকটক অ্যাকাউন্ট ছিল না, ওর লাইকি অ্যাকাউন্ট ছিল না, ছিল সবগুলো প্রাইভেট অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্টের সর্বোচ্চ 20টা 50টা 60টা ফলোয়ার্স এরকম ছিল। মানে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সে কন্টেন্ট করতো না। অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়া দেখতে হলে যে অ্যাকাউন্ট দরকার, ওই রকম অ্যাকাউন্ট খোলা ছিল। এখন ওই মানুষের 15টা অ্যাকাউন্ট আছে, আর এক একটা অ্যাকাউন্টে 1.2 মিলিয়ন, মানে 12 লাখ 13 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে ফলোয়ার্স আছে। এটা তার, আমি তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, তার সাধুবাদ জানাই। সে অনেক ট্যালেন্টেড এই বিষয়ে, খুব মানে কি বলে এটা, অনেক চালাক চতুর। 15টা পেজ মেনটেন করা মানে চারটেখানি কথা না। 15টা পেজেই হিউজ ফলোয়ার্স, কিছু পেজে 5 লাখ 6 লাখ, কিছু পেজে 12 লাখ 13 লাখ এরকম ফলোয়ার্স। সো এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। কিন্তু ওইসব পেজে যে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট করতেছে, এটা কি আমাকে উস্কানো যে আমি তার সাথে লাগি ফাইট করি? এখন তার সাথে আমি কি ফাইট করবো বলেন আপনারা? আপনারা কি চান এখন আমি তার সাথে ফাইট করি, আমি উল্টাপাল্টা করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করি? আপনারা চান এটা? আপনারা আজকে আপনারা আমার সমাধান দিবেন না একটা? বলেন আইনের গতিতে চলবে, প্রতি সপ্তাহে যা, প্রতি মাসে মাসে যা, খাই আর না খাই, বৃষ্টি হোক রোদ হোক, আমার কোর্টে যা হাজিরা দিতে হবে। কি একটা চোরের জীবন জিন্দিগি কাটাইতেছি ভাই, কি একটা মার্ডারের জীবন জিন্দিগি কাটাইছি। মনে হচ্ছে একটা মার্ডারার, আমি মার্ডার করছি, আমি দেশের দেশদ্রোহী, দেশের স্মাগলার, আমি অবৈধ ব্যবসা করি আমি দেশে। 6টা মামলা চলতেছে আমার নামে। 3টা অ্যাটেম্প টু মার্ডার, 2টা হুমকি, একটা রেপ কেস। কথা হইল মনে
তার সমস্যা কি জানেন? সমস্যা তার সাথে আমি কাজ করব না, তার সাথে আমি কন্টেন্ট করব না। কারণ আমার আস্তে আস্তে বুঝ হচ্ছে, আমি বুঝতেছি যে ওর সাথে যে কন্টেন্টগুলো করতেছি আমি, ভিউজ হচ্ছে কিন্তু ইজ্জত আসতেছে না, মানুষ সম্মান করতেছে না, মানুষ সম্মান করবেও না ইন ফিউচার এইসব বিষয়ে। যদি আমি তাকে ভালোবাসতাম, তাকে বিয়ে করার ইন্টেনশন থাকতো মাথায়, তাহলে আমি ওইখানে থাকা যেতাম ওনার সাথে, থাইকা যা আপনাদেরকে দেখাইতাম লাইফ কেমনে করতে হয়, ভিডিও কেমনে করতে হয়, সুন্দর ভিডিও কেমনে করতে হয়, তাকে আমি চেঞ্জ করতাম, তাকে সুন্দর কন্টেন্ট করতে আমি ইনফ্লুয়েন্স করতাম। যেহেতু উনি আমার লাইফ পার্টনার না, ওনাকে নিয়ে ওরকম চিন্তা ভাবনা আমার নাই, ওনার চিন্তা শুধু ভিউজ। ঠিক আছে, উনি ওনার মতন ভিউজ কামাক, আমার কর্তব্য যতটুকু ছিল তাকে পপুলার করা, তাকে পপুলার করে দিছি, তার ফ্যান ফলোয়ার গেইন করে দিছি, তাকে এখন বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় ল্যাংটা পোলাপেন্ডা হচ্ছি না। ঠিক আছে, তার এতটুকু ফেস ভ্যালু আমি ক্রিয়েট করে দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আমি গর্ব করতেছি আমাকে নিয়ে যে আমি একটা মানুষকে মানে সেটেল করে দিতে পারছি অনলাইন প্ল্যাটফর্মে, আর সে সেটা মেনটেন করে রাখতে পারছে, এটা তার কে আমি তো লাইভে মা। যাই হোক, আর কথা বলতে চাই না, সব ভালো থাকবেন। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি টিঙামি টিঙামি, যারা মজা নিতেছে তাকে একদিন হইব। কবে যে কে কোন ফাড়া ভাসে চিপায় পড়বা, বিপদ। আমি বললাম না, পড়বা সবাই, পড়বা পড়বা, মজা নাও, ভালো করে নাও। অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল বলে না, আমার তো অল্প বয়সে বাল পাকছিল, এই জন্য চিরকাল দুঃখ থাকবো আমার, এটা আমার শাস্তি। কিন্তু আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা পোস্ট করবেন না।